পাইকারি ও খুচরো চাল কেনে। সেই সুবাদে এলাকার প্রায় সবার সাথেই আমার আলাপ বন্ধুত্ব গড়ে উঠেছে। রেহানা এবং রোকসানা আপার ছোট ভাই রাশেদ ভাইও আমার দোকানে চাল নিত। ঘটনার হপ্তাখানেক পর একদিন রাশেদ ভাই চাল নিতে এলে আমি সেই মর্মান্তিক ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। প্রথমে সে এড়িয়ে যায়, কিন্তু আমি একটু ধরাধরি করতেই এক প্রকার কান্নায় ভেঙে পড়ে। হাজার হোক, আপন রক্তের ছোট্ট দুই ভাগ্নের সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমি তাকে সান্ত্বনা দেওয়ার পর সে ধীর স্বরে বলতে শুরু করে। আজ থেকে প্রায় 8-9 বছর আগে বড় আপু রেহানার বিয়ের 9-10 মাস পর ছোট আপু রোকসানারও বিয়ে হয় নদীর ওপারে পাশের গ্রামে। এরই মাঝে একটা সমস্যা দেখা দিতে শুরু করে। রেহানা আপা কোনোভাবেই সন্তান ধারণ করতে পারছিলেন না। প্রথমে বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নেয়। স্বাভাবিক নিয়মে দুলাভাই রেহানা আপুকে ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তারের রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায় না। এরপরে দুলাভাই আপুকে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করে ক্রমাগত চিকিৎসা করিয়ে যাচ্ছিলেন। তবুও আশানুরূপ কোনো ফল পাচ্ছিলেন না তারা। বোঝেনি তো, গ্রাম বাংলার মেয়ে, নানান রকম কথা শুনতে হয়। এক পর্যায়ে আপু নিজের থেকেই টুকিটাকি কবিরাজি চিকিৎসা শুরু করে, অথচ তাতেও কোনো ফল হয় না। আগেই বলেছিলাম ইতোমধ্যে রোকসানা আপুরও বিয়ে হয়ে গেছে, কিন্তু দেখা গেল 6-7 মাস কেটে যাওয়ার পর তারও বাচ্চা ধারণের কোনো লক্ষণ দেখা গেল না। একইভাবে ছোট দুলাভাই রোকসানা আপুকে ডাক্তার দেখায়, চিকিৎসায় সবকিছু ঠিক থাকলেও কোনো ফল মেলে না। সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। আপারা ভীষণ হতাশ হয়ে পড়েন, যেহেতু দুই আপার বিয়ে আমাদের এলাকাতেই হয়েছে, ফলে সবাই কম বেশি তাদের চেনে। গ্রামে ভেতরে ভেতরে গুজব উঠতে থাকে যে আমাদের বাড়ির মেয়েদের নাকি সন্তান ধারণের ক্ষমতা নেই। আমাদের বাড়ির মেয়েদের বিয়ে হলে নাকি মোটেও বাচ্চা হয় না। আর বছর 2 করানোর পরেও যখন আপারা সন্তানের মুখ দেখলেন না, তখন গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশীরাও আরো কানাঘুষায় লিপ্ত হলো। আড়ালে নয়, রীতিমতো আপাদের সম্মুখে লাঞ্ছনা ভৎসনা করতে শুরু করলো। এতে আপারা ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন। শ্বশুরবাড়ি থেকেও কম বেশি কথা আসতে শুরু করলো। সবার বক্তব্য যে সন্তান ধারণ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে একজনের হবে সেটা 2 জনের কিভাবে হয়? একই প্রশ্ন ঘুরে বেড়াতে লাগলো সবখানে, সবার মধ্যে। এরপরেই আসলে মূল ঘটনার সূত্রপাত। লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে আপা